এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না। দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা না। এই দুনিয়া আমরা যদি চাই, যত টাকা পয়সা ধন সম্পদ আমরা ব্যয় করি না কেন, দুনিয়া যেদিন আমাদের হুকুম হবে সেদিন আল্লাহর ডাকে আমাদের চলে যেতে হবে। তার মানে আমার সম্পদ আমাকে দুনিয়ার মধ্যে রাখতে পারবে না। ঠিক কিনা কর? এই সম্পদ আমাকে রাখতে পারবে না, কারণ এই দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি নির্দিষ্ট সময় দিয়েছেন। নির্দিষ্ট সময় আমাদের যখন চলে আসবে, আজরাইল চলে আসবে, আজরাইল আসার পরে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য যত পাপ করি না কেন আমাদের আল্লাহর কাছে তওবা করতে হবে। যদিও পাপ হয়ে যায় তওবা করতে হবে। তওবার কোনো বিকল্প নাই। আমরা যত তওবা করব তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, তওবা এমন জিনিস, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী যে সে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। বনি ইসরাইলের সময় মুসা নবী বলল, আয় আল্লাহ তাআলা, সবচেয়ে বড় পাপী বান্দারে আমি দেখতে চাই। আল্লাহ বলে, দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। এই যে দুইটা পাহাড় আছে, ওই দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে একটা লোক যাবে। এই লোক হলো বনি ইসরাইলের মধ্যে এবং টোটাল পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক, নাফরমানি লোক। তার মতো অপরাধী এবং নাফরমানি লোক আর এই জমিনের মধ্যে আসমানের নিচে নেই। তো মুসা নবী দাঁড়ায় আছে, সূর্য ডুবার আগে উনি দেখে একটা লোক যাইতেছে, কাঁধের মধ্যে ছেলে। তো দেখা উনি চিনলেন যে আসলে এই লোক মুসা নবীর জানা মতে সবচেয়ে অপরাধী, নাফরমানি। সে আল্লাহর একেবারে নাফরমান বান্দা। এমন কোনো অপরাধ নাই, জিনা, ব্যভিচার, ডাকাতি, চুরি, এমনকি যত দুর্নীতি, আল্লাহ নাফরমানি যত কাজ আছে সব তারে দেওয়া হয়। এবার মুসা নবী চিনলেন যে হ্যাঁ আমি চিনি, আয় আল্লাহ তাআলা, দেখছি কে সবচেয়ে বড় নাফরমান। এবার বলে, আল্লাহ এবার সবচেয়ে নেককার বান্দা, তোমার সবচেয়ে প্রিয় বান্দা আমি দেখতে চাই। আল্লাহ বলে, দেখবা? কয় হ্যাঁ দেখতে চাই। একটু পরে এই রাস্তা দিয়ে যে ব্যক্তি আসবে সেই হলো আমার সবচেয়ে নেককার এবং প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এবার যখন ওই রাস্তা দিয়ে একটু পরে আসলো, দেখে আগের যেই লোক সবচেয়ে বড় পাপী, এই লোকটাই সবচেয়ে বড় নেককার। বলে, আয় আল্লাহ তাআলা, এটা কি হইল? আমি তো সবচেয়ে নেককার বান্দা দেখতে চাইছি, আমি তো সবচেয়ে পাপী বান্দা দেখতে চাই নাই। বলে, মুসা সেই এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে নেককার বান্দা। সুবহানাল্লাহ। বলে, আল্লাহ কিভাবে? আমি তো বুঝলাম না। বলে, মুসা সে যখন রাস্তা দিয়ে যায় তখন তার কাঁধের মধ্যে যে ছোট বাচ্চা ছিল, সে বলে, বাবা এই যে আমরা পাহাড় দেখতেছি, এই পাহাড়ের চেয়ে বড় পৃথিবীর মধ্যে কিছু আছে কিনা? বলে, হ্যাঁ আছে। এই পাহাড়ের পরে একটি বিশাল বড় মরুভূমি আছে। এরকম শত পাহাড়কে যদি ওই মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হয়, পাহাড়গুলো হারিয়ে যাবে। মরুভূমি এত বড়, এত বড়। এরপর বলে, আয় আল্লাহ তাআলা, ওই মরুভূমি। এরপর বলে, বাবা মরুভূমির চেয়ে বড় কিছু আসেনি? বলে, আছে। সেটা আবার কি? বলে, মরুভূমির পরে একটা সাগর আছে। এরকম শত শত মরুভূমি যদি ওই সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই সাগরের মধ্যে মরুভূমিগুলি হারিয়ে যাবে। সাগর হলো এত বড়, এত বড়। এবার বলে, বাবা ওই সাগরের চেয়ে বড় কিছু আছে? বলে, আছে। সেটা আবার কি? যে সাগর, এত বড় সাগর, এরকম হাজারো লক্ষ সাগর যদি সারা পৃথিবীর মধ্যে যত সাগর আছে, এরকম হাজারো লক্ষ সাগর যদি উপরে যে আসমান দেখা যায়, ওই আসমানের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে আসমানের মধ্যে হাজার হাজার সাগর হারায় যাবে। বলে, বাবা ওই আসমানের চেয়ে বড় কিছু আছে? বলে, হ্যাঁ আছে। সেটা আবার কি? যে আমি জীবনে এত পাপ করেছি, এত নাফরমান করেছি আল্লাহর, আমার পাপ এত 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 বেশি আল্লাহর নাফরমান আমার, যে আমার পাপগুলোকে যদি প্রথম আকাশের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমার পাপের বিশালত্বর মধ্যে শত শত আসমান হারিয়ে যাবে। এবার এই কথা বলার পর সুবহানাল্লাহ, এবার যখন এই কথা বলেছে, তারপর বলতেছে, বাবা তোমার পাপের চেয়েও বড় কিছু আছে? বলে, হ্যাঁ আছে। সেটা আবার কি? যে আমার মতো লক্ষ হাজারো লক্ষ নাফরমানের পাপকে যদি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর রহমতের দরিয়া এত বড়, এত বড়, এত বড়। আল্লাহর দয়া, রহমান রহিম, ওনার দয়ার সাগরের মধ্যে আমার মতো হাজারো লক্ষ ব্যক্তির পাপ চিরজীবনের জন্য হারিয়ে যাবে। আল্লাহর রহমতের দরিয়া এত বড়। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওনার জীবনে যত বড় পাপ আছে, যত পাপ আছে, সকল পাপকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে সবচেয়ে বড় পাপী
সবচেয়ে বড় নেককার বান্দা, সবচেয়ে বড় পাপী বান্দা, সবচেয়ে বড় নেককার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি যদি মাপ পাইতে পারে, ভাই আমি আপনি আসি, আল্লাহর কাছে আসি, তওবা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তো আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একাগ্র চিত্রে মনোযোগ সহকারে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যাবেলা আল্লাহর জিকির করো, আল্লাহর কাছে তওবা করো। আপনি অনেক বড় পাপী, আপনি প্রতিদিন জিনা করেছেন, আপনি প্রতিদিন মদ খান 2 লিটার 3 লিটার, আপনি চুরি করেন, আপনি জিনা করেন, আপনি আল্লাহর নাফরমানি করেন, আপনি পৃথিবীর মধ্যে এমন কোনো নাফরমানি নাই যে আপনার দ্বারা হয় নাই, কোনো সমস্যা নাই ভাই, আপনি আল্লাহর কাছে তওবা করেন, মন থেকে খাস দিলে যদি তওবা করেন, আপনি যদি বড় চোর হন, ডাকাত হন, খুনি হন, অপরাধী হন, জিনাখোর হন, বাবাখোর হন, ডাকাত হন, লুচ্চা হন, তারপরও আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবার কারণে আপনাকে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অনেক বড় গুনাহ আমরা করি, যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, যত বড় পাপী বান্দা হন না কেন, আল্লাহ আপনার গুনাহকে এইভাবে কাগজের মতো আপনার গুনাহ শেষ করে দিবে, ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা যত পাপী বান্দা হোক আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়, আমার অপরাধী বান্দা আমার দরবারে ফিরে এসেছে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই তওবাটা করতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ হতে হবে নামাজের মতো। এজন্য সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। এরপর সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং তারা কি করে? তারা নামাজ পড়ে, ওয়া আকামুস সালাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুঃখের কোনো কারণ নাই। কারণ তারা যদি নামাজ পড়ে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের সঙ্গী হয়ে যাবে, আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। কুল, হে নবী আপনি বলুন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দাদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা, তারা যেন নামাজ কায়েম করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, তারা যেন আমার রাস্তায় তারা দান করে, তাদেরকে আমি যা দান করেছি সে থেকে তারা যেন আমার রাস্তায় খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, প্রকাশ্যে এবং গোপনে তারা যেন দান করে, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো তাদের বন্ধুত্ব থাকিবে না, যেদিন থাকবে না তাদের আপনজন, ওই দিন আসার পূর্বে তারা যেন আমার কাছে বেশি বেশি তওবা করে, দান করে, তারা যেন নামাজ পড়ে, তারা যেন দান করে, আমার রাস্তায় ফিরে আসে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন ছেঁচড়া চোর, সে একজন দাগি চোর, এলাকার মধ্যে, সমাজের মধ্যে যেই চোরের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, ওই রকম একটা চোর কিভাবে আল্লাহর কাছে ফিরে এসেছে, সেই দাগি চোরের কাহিনী এখন আপনাদের সামনে বর্ণনা করব। আসুন আমরা শুনি। বনি ইসরায়েলের সময় একজন দাগি চোর, নাম করা চোর, তার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, লোটা বদনা এটা সেটা জগ টক কল টল যা আছে সব চুরি করে নেয়, মানুষ অতিষ্ঠ। এবার দাগি চোর চিন্তা করলো, এলাকার মধ্যে মাইট সাইড খাই, এই লোড়া বদনা চুরি করার কারণে আজকে থেকে আর এই চুরি করবো না, চুরি একটু আমি প্রমোশন উপরের দিকে চলে যাই, শহরে চলে যাই, ওইখানে আরো ভালো কিছু চুরি করা যাবো, মানে প্রমোশন দরকার আছে, এই ছেঁচড়া চুরি আর করবো না, বড় বড় জিনিস চুরি করবো। ওই দাগি চোর গেল শহরের মধ্যে, তো যায় দেখে অনেক মানুষ, রাজপ্রাসাদের সামনে বিশাল ময়দান, ওই জায়গার মধ্যে অনেক মানুষ জমা। এই জায়গার মধ্যে রাজা ঘোষণা দিয়েছে, কারণ রাজার মেয়ে বলেছে তার অনেক ভালো ভালো বিবাহ আসে, কিন্তু সে বিয়ে বসে না। রাজার মেয়ে ছিল আল্লাহওয়ালা নেককার। এবার রাজার মেয়ে বলল, বাবা আমি বিবাহ বসবো, যদিও ছেলে গরিব হয়,
আমি বিবাহ বলবো এমন ছেলের কাছে যে 40টা জুমা লাগাতার পড়ছে, কোনো কাজা দেয় নাই। তো আগে যেহেতু সেই শত শত বছর আগে জুমার নামাজ মানুষ দূরে যেয়ে পড়তো, দূরে অনেক দূরে যেয়ে পড়তো। এখন কথা হলো এত দূরে যেয়ে জুমার নামাজ পড়া মানুষ সবার পক্ষে জুমা পড়া সম্ভব ছিল না। তো যাই হোক 40টা জুমা কে পড়ছে এরকম লোক খুঁজা পাওয়া যায় না। এরকম এই অবস্থায় ওই লোক কি করছে, চিন্তা করলো সারা জীবন তো চুরি করছি, 40টা জুমা না হয় আমি পড়মু, পড়লে যদি রাজার মেয়ে বিয়ে করা যায় আমার তার চুরি করা লাগবো না, আমি বড় কিছু পেয়ে যাবো, বিয়ে করার কারণে আমি বহুত টাকা পয়সার মালিক হয়ে যাব। ওই লোক রাজপ্রাসাদের পাশে যে মসজিদ আছে, এখন এই মসজিদের মধ্যে ওই লোকটা থাইকে গেল, আজকে থেকে আমি থাকলাম, যেই কয় বছর লাগে। এখন ওই লোক আস্তে আস্তে প্রতিদিন, সে তো অজু পারে না, নামাজ পারে না, মানুষকে দেখে কিভাবে অজু করে, নিজে অজু করে, কিভাবে মানুষ নামাজ পড়ে সেই নামাজটা দেখে 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 রুকু সেজদা করে। তো যাই হোক এইভাবে করে করে কিছুদিন কাইটে গেল, সে নামাজ শিখে গেল। এখন সূরা কেরাত পারে না। ইমাম সাহেব বলে, হুজুর আপনি যদি আমার একটু সূরা কেরাত শিখাইতেন। ইমাম সাহেব বলে, কি বলেন, আপনার মতে তো ভালো লোক, হ্যাঁ মসজিদে যায় 24 ঘন্টা পরে থাকে। আরে ভাই আমার তো সৌভাগ্য, আসেন আপনাকে আমি শিখাই। কায়দা আমপারা কোরআন শরীফ সব শিখান শুরু করলো। শিখাইতে 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 সে কয়েকশো বছর আগে, আমাদের নবীর পরের ঘটনা, এটা সাহাবাদের পরের ঘটনা, যেহেতু রাজা বাদশার যুগ ছিল। তো যাই হোক পরবর্তীতে ইমাম সাহেব ওনারে কায়দা আমপারা কোরআন শরীফ এমনকি সব সূরা ভালোভাবে শিখাইলো। এই লোক আস্তে আস্তে করে 40টা জুমা পার করে অনেক জুমা পড়ে ফেললো। এবার রাজা ঘোষণা দিল, এরকম ছেলে কি পাওয়া যাবে না, প্রয়োজনে গরিব হোক তাকে আমি টাকা দিয়ে, সম্পদ দিয়ে, কারণ আমার একটা মাত্র মাইয়া, সে ছাড়া কেউ নাই, তাকে আমি সম্পদ দিয়ে তারা আমি ধনী বানাই দেব। এবার এলাকার মানুষ বলল, আমাদের এখানে একজন ছেলে আছে, সে 40 না আরও বেশি জুমা মনে হয় সে পড়ছে, তার কোনো জুমা কাজা যায়নি। তখন রাজা তার কাছে প্রস্তাব দিছে মেয়ে বিয়ার, মেয়েও রাজি এবং খুশি। এবার এই লোকটার কাছে যখন আসলো, এই দাগি চোর বলল, 40টা জুমা পড়ার কারণে আমাকে যদি রাজার মেয়ে বিয়ে দিতে চায়, প্রস্তাব আসে, তাহলে আমি আর রাজার মেয়ে বিয়ে করব না। যেই 40টা জুমা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রাজার মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আমি যদি আরো 40টা জুমা পড়ি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে হুরে আয়না আমাকে আল্লাহ তাআলা বিবাহ পড়ায় দিবেন। 40টা জুমা পড়ার কারণে যেহেতু আল্লাহ তাআলা আমাকে রাজার মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আর আমি তো আল্লাহকে চিনতাম না, আমি তো এই নামাজের মাধ্যমে আল্লাহকে চিনেছি, তাহলে আমি যদি আরো 40টা জুমা পড়ি, আল্লাহ তাআলা তো আমাকে হুরে আয়না বিবাহের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তার ঈমান কোথায় চলে গেছে, সে কয় না দুনিয়া আমার দরকার নাই, এই রাজার মেয়ে বিয়ের দরকার নাই, দুনিয়াকে আমি লাথি মেরে দিয়ে দিলাম, এই দুনিয়া আমি যতদিন আছি শুধু আল্লাহর কাজ করে যাব। এই যে লোকটা আল্লাহওয়ালা হইল, ওই সময় উনি ওই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে তারপরে এই লোক মৃত্যুবরণ করেছে। ভাইরা আমার, কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহর রহমতের চাদরের ভিতরে তাকে ঢুকায় নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ এমন জিনিস, তো গুরুত্বপূর্ণ জিনিস। বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ বুখারীর, আল্লাহ রাসূল বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাওয়াহু বুখারী। বুখারীর 8 নম্বর হাদিস। অর্থাৎ প্রথম এই কথার সাক্ষ্য দেওয়া, ইসলামের স্তম্ভ হলো 5টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাতি, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা, ওয়া ইতাইল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ এবং রমজানের রোজা রাখা। এই 5টা হলো ইসলামের স্তম্ভ। ইমানের পরে প্রথমই হলো নামাজ। ইমানের পরে প্রথমই হলো নামাজ। নামাজ এত গুরুত্ব, আল্লাহ রসুল বলেন, শরহে সুন্নাহ মিশকাতুল মাসাবি 5206 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আন জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اوحي الي ان اجمع المال واكون من التاجرين। জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, মা উহিয়া ইলাইয়া আন আজমাল মালা ওয়া আকুনা মিনাত তাজিরিন, আল্লাহ তাআলা আমাকে এই আদেশ করে নাই তুমি মাল জমা করো এবং ব্যবসায়ী হও, বরংস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আদেশ করেছে, আনসাব্বিহ বিহামদি রব্বিকা, তুমি তোমার রবের প্রশংসায় তুমি জিকির করো, তাসবিহ পাঠ করো, ওয়া আকুনা মিনাস সাজিদিন, এবং তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও,
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতের মধ্যে মগ্ন থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ কিভাবে আসলো আজকে আসেন সে ব্যাপারে আমরা একটু আলোচনা করি। নামাজ কিভাবে আসলো, কোথায় থেকে আসলো, কে দিল, কিভাবে দিল, সেই ব্যাপারে আলোচনা করি। আন আনাসিন কল আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা ফানাজালা জিবরিল ফাফারাজা সদরি। বুখারীর 349 নম্বর হাদিস। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর 349 নম্বর হাদিস, কিতাবুস সালাত, প্রথম হাদিস, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ফুরিজান সাকফি বাইতি, আমার ঘরের ছাদ খোলা হলো, ও আনা বিমাক্কাতা, আমি মক্কায় অবস্থান করতেছি, ফানাজালা জিবরিলু, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে নেমে আসলেন, ফাফারাজা সদরি, আমার বুকটা, আমার সিনাটা ফাড়লেন, ফাফারাজা সদরি, সুম্মা গসালাহু বিমা ই জমজমা, জমজমের পানি দিয়ে আমার ভিতরে দৌত করলেন, জমজমের পানি দিয়ে আমার সিনাটা দৌত করলেন। সুম্মা জাআ বিতসতিন মিন যাহাবিন, জিবরাইল একটা স্বর্ণের পাত্র নিলেন হাতের মধ্যে, ফাআফরাগাহু ফি সদরি, সুম্মা আখাযা সুম্মা জাআ বিতসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান, ওই যে স্বর্ণের পাত্রটা যে হাতে নিয়েছে সেটা ছিল পরিপূর্ণ, মুমতালিন পরিপূর্ণ, হিকমাতান ওয়া ঈমানান, ঈমান এবং এলেম দিয়ে ভরপুর ছিল। জিবরাইল যে স্বর্ণের পাত্রটা হাতে নিলেন এটা ঈমান দিয়া আর হলো এলেম দিয়ে ভরপুর ছিল। ফাআফরাগাহু ফি সদরি, তারপর আমার এই সিনার ভিতরে ঈমান এবং এলেম উভয়টা ওই পাত্রটা ঢাইলে দিল, তারপর আবার সেলাই করে দিল। সুবহানাল্লাহ। সুম্মা আখাযা বিয়াদি, আমার হাতটা ধরলেন, ফাআরাজা বি ইলা সামাঈদ দুনিয়া, জিবরাইল আমার হাত ধরে আমাকে উপরের দিকে নিয়ে গেলেন, দুনিয়ার আকাশের দিকে। ফাআরাজা বি ইলা সামাঈদ দুনিয়া, ফালাম্মা জিতু ইলা সামাঈদ দুনিয়া ক্বালা জিবরিলু লিখাজিনিস সামাঈ ইফতাহ, দুনিয়ার আকাশে যখন জিবরাইল আমাকে নিয়ে গেলেন, এবার দুনিয়ার আকাশের ফেরেশতাকে, গেটম্যানকে বলল, গেট খোলো, দরজা খোলো। তখন বলল, মান হাজা, আপনি কে? ক্বালা হাজা জিবরিল, আমি জিবরাইল। আপনি কে? এবার দুনিয়ার আকাশের ফেরেশতা গেটম্যান প্রশ্ন করল, আপনি কে? বলল, আমি জিবরাইল। ক্বালা হাল মাকা আহাদুন, আপনার সাথে কি কেউ আছে? ক্বালা নাম, আছে। মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ফাকালা উরসিলা ইলাইহি, এবার দেখেন প্রথম আকাশের ফেরেশতা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ডাকা হয়েছে, আল্লাহর অনুমতি নেওয়া হয়েছে? ফাকালা উরসিলা ইলাইহি, ক্বালা নাম, জিবরাইল বলল, হ্যাঁ ডাকা হয়েছে। ফালাম্মা ফাতাহা, যখন খুলে দেওয়া হলো দুনিয়ার আকাশের গেট, আলাউনা সামা আদ দুনিয়া, আল্লাহ রসুল বলে, আমি আর জিবরাইল দুনিয়ার আকাশ ভেদ করে প্রথম আকাশে চলে গেলাম, উপরে চলে গেলাম। সুবহানাল্লাহ। ফাইজা রাজুলুন কাঈদুন আলা ইয়ামিনিহি আসইদাতুন ওয়া আলা ইয়াসারিহি আসইদাতুন, আল্লাহ রসুল বলেন, প্রথম আকাশে যখন গেলাম তখন দেখি একজন লোক বসে আছে, একবার ওনার ডান দিকে কিছু মানুষের আকৃতি দেখা যায়, বাম দিকে কিছু মানুষের আকৃতি দেখা যায়। ইজা নাজর কিবালা ইয়ামিনিহি দহিকা, ওই লোকটা যখন ডান দিকে তাকায় তখন উনি হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন উনি কাঁদে। বাম দিকে তাকাইলে কাঁদে। ইজা নাজর কিবালা ইয়ামিনিহি দহিকা ও ইজা নাজর কিবালা ইয়াসারিহি বাকা, বামে তাকাইলে উনি কাঁদে। এরপর ওই লোকটা আমাকে বলল, ক্বালা মারহাবান বিন নাবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহি, এবারে লোকটা আমাকে বলল, স্বাগতম, মারহাবা, হে নেক নবী, নেক সন্তান। কুলতু লিজিবরিল মান হাজা, আমি জিবরাইলকে বললাম, উনি কে, এই লোকটাকে? ক্বালা হাজা আদামু, উনি হলো আদম। ওয়া হাযিল আসইদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানিহি, এবার বললো এই লোকের ডান দিকে, আদম নবীর ডান দিকে এবং বাম দিকে কিছু রূহ আকৃতি দেখা যায়। ফা আহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাতি ওয়াল আসইদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, ওনার ডান দিকে যে সন্তানরা আছে তারা হলো জান্নাতি, বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামী। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এবার আল্লাহর রাসূল বলেন, ফাইজা
নাযরা আন ইয়ামিনিহি দহিকা ওয়া ইযা নাযরা কিবালা শিমালিহি বাকা। এজন্য উনি যখন ডান দিকে তাকায়, উনি যখন দেখেন ওনার লক্ষ কোটি সন্তানেরা হাজারো জান্নাতের মধ্যে, হাজারো নিয়ামতের মধ্যে তারা আনন্দ উল্লাসে তারা ব্যস্ত আছে, অনেক খুশি, তারা আনন্দ করতেছে, তাদের আনন্দ দেখে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মুস্কি হাসি দেয়। তাদের আনন্দ দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসে। আবার যখন বাম দিকে তাকায়, যখন উনি দেখে ওনার কোটি কোটি সন্তানেরা, অগণিত সন্তানেরা তারা এরকম হাজারো জাহান্নামের মধ্যে, হাজারো কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত, কাউকে করাত দিয়ে ফাড়া হচ্ছে, কারো জিব্বা কাটা হচ্ছে কেসি দিয়ে, কেউ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খেচ্ছে, কেউ পিতের সাগরের মধ্যে হাবুডুবু খেচ্ছে, পুইসের সাগরের মধ্যে এরকম চিল্লা ফাড়া করতেছে, আগুন দিয়ে পুড়তেছে, চিৎকার চেঁচামেচি করে বুক ফেটে যাচ্ছে। তাদের এই কষ্ট দেখে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে। এবার আল্লাহ রসুল বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্ব প্রথম আকাশে এখানেই শেষ। হাত্তা আরজাবি ইলা সামা ইসানিয়াতি ফাকালা লাহু খাজিনুহা মিসলামা ক্বালাল আউয়াল ফাফাতাহ। তখন আমি আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আকাশে গেলাম। যাওয়ার পর ওই জায়গার মধ্যেও এরকম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আকাশের ফেরেশতাকে বলল গেট খোলো। ওই ফেরেশতাও বলল প্রথম আকাশের ফেরেশতার মধ্যে, আপনি কে? আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ ডাকা হয়েছে। অনুমতি নেওয়া হয়েছে? হ্যাঁ অনুমতি নেওয়া হয়েছে। ফাফাতাহা, খুলে দেওয়া হলো, দ্বিতীয় আকাশের গেট খুলে দেওয়া হলো। ক্বালা আনাসুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযাকারু আন্নাহু ওয়াজাদা ফিস সামাওয়াতি আদামা ওয়া ইদরিসা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া ইব্রাহিমা সালাওয়াতুল্লাহি আলাইহিম। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রসুল প্রথম আকাশ থেকে, খেয়াল করেন, সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ রসুল যে গেলেন, ওই জায়গায় আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে কোন কোন নবীর? খেয়াল করেন, ফিস সামাওয়াতি আদামা, আদম নবীর সাথে, ও ইদরিসা, ইদ্রিস নবীর সাথে, ও মূসা, মূসা নবীর সাথে, ও ঈসা, ঈসা নবীর সাথে, ও ইব্রাহিমা, ইব্রাহিম নবীর সাথে। তাহলে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর রসুলের সাথে মেরাজে যখন যায় তখন সাক্ষাৎ হয়েছে কোন নবীর সাথে? 5টা নবীর সাথে। কয় নবীর সাথে? তা আমরা যে বলি 7 নবী, 10 নবী, এই নবী এই নবী, না, এটা বুখারীর হাদিসের মধ্যে নাই। আমরা বুখারীর 349 নাম্বার এই হাদিস দ্বারা প্রমাণিত, এই হাদিসের মধ্যে পাই 5 জন নবীর সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ। এক হলো আদম নবী, ইদ্রিস নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, 5টা নবী। এটা হলো দলিল, 5 জন নবীর সাথে দেখা। ওয়ালাম ইউসবিত কাইফা মানাজিলুহু। এখন আমরা যে বলি দ্বিতীয় আকাশে এমন নবীর সাথে দেখা, চতুর্থ আকাশে ওই নবীর সাথে সাক্ষাৎ, না, এখানে বলছে ওয়ালাম ইউসবিত কাইফা মানাজিলুহু, না, কোন নবীর সাথে কোন জায়গায় সাক্ষাৎ এটা আল্লাহ রসুল বর্ণনা করেন নাই। কোন নবীর সাথে কোন আকাশে দেখা আল্লাহ রসুল এটা বর্ণনা করেন নাই। গৈরু আন্নাহু যাকারা আন্নাহু ওয়াজাদা আদামা ফিস সামাঈদ দুনিয়া ওয়া ইব্রাহিমা ফিস সামাঈস সাদিসা। শুধু 2 নবীর ব্যাপারে আল্লাহ রসুল বলছে, প্রথম আকাশে আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, 6 নম্বর আকাশে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। কি বলছে? প্রথম আকাশে আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, 6 নম্বর আকাশে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। শুধু এতটুকু বলছে, বাকি অন্য 3 নবীর সাথে কোন কোন নবীর সাথে কোন কোন আকাশে সাক্ষাৎ হয়েছে ওই আকাশের নাম্বার বলে নেই, কিন্তু সাক্ষাৎ হয়েছে যে কোনো আকাশে। ফালাম্মা মাররা জিবরিল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইদরিসা। আল্লাহ রসুল বলেন, যখন আমি আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম তখন আমাদের দেখা ইদ্রিস নবীর সাথে। ক্বালা মারহাবান বিন নবিয়্যিস সালিহি ওয়াল আখিস সালিহি। এবার ইদ্রিস নবী বললেন, হে নেক নবী, নেক ভাই, স্বাগতম আপনাকে, মারহাবা। কুলতু মান হাজা। আমি জিবরাইলকে বললাম, উনি কে? ক্বালা হাজা ইদ্রিসু। জিবরাইল বললেন, উনি হলো ইদ্রিস নবী। সুম্মা মাররতু বিমূসা। এবার যখন আমরা যাচ্ছিলাম মুসা নবীর সাথে সাক্ষাৎ, ক্বালা মারহাবান বিন নবিয়্যিস সালিহি ওয়াল আখিস সালিহি। এবার মুসা নবী বলে, মারহাবা, স্বাগতম, হে নেক নবী, নেক ভাই। আমি জিবরাইলকে বললাম, উনি কে? বলল, উনি মুসা নবী। সুম্মা মাররতু বিঈসা। এবার ঈসা নবীর সাথে সাক্ষাৎ, ওনার সাথে ওনাকে অতিক্রম করতেছিলাম। ক্বালা মারহাবান বিন নবিয়্যিস সালিহি ওয়াল আখিস সালিহি।
এবার উনিও বললেন, হে নেক নবী, নেক ভাই। কুলতু মান হাজা, জিব্রাইলকে বললাম, উনি কে? বলল, উনি হলো ঈসা নবী। কলা হাজা ঈসা, উনি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুম্মা মাররতু বিইব্রাহিমা ফাকালা মারহাবান বিন-নাবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহি। এবার যখন আমরা অতিক্রম করতেছিলাম, আমরা আকাশের যখন যাচ্ছিলাম, আকাশগুলো অতিক্রম করতেছিলাম, এবার ইব্রাহিম নবী বলে, মারহাবা, স্বাগতম, হে নেক নবী, নেক সন্তান। তখন আমি জিব্রাইলকে বললাম, কুলতু মান হাজা, উনি কে? বলল, হাজা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো ইব্রাহিম নবী। খেয়াল করেন, 5টা নবীর সাথে যে সাক্ষাৎ হয়েছে, 2 নবীর ভাষা ছিল একরকম, 3 নবীর ভাষা ছিল আরেক রকম। 2 নবীর ভাষা কি দেখেন, আদম নবী আর হলো ইব্রাহিম নবী, 2 নবী বলছে কলা মারহাবান বিন নবী সলিহি ওয়াল ইবনি সলিহি। এই 2 নবী বলছে, হে নেক নবী ও নেক সন্তান। 2 নবী বলছে, আদম নবী আর ইব্রাহিম নবী বলছে স্বাগতম, নেক নবী, নেক সন্তান। তাহলে এই 2 নবীর সন্তান হলো আমাদের নবী। আর বাকি 3 নবী ওনারা বলছে কি, হে নেক নবী, মারহাবান বিন নবী সলিহি ওয়াল আখিস সলিহি। ওনারা বলছে, হে নেক নবী, নেক ভাই। তার মানে আমার নবী হলো সকল নবীর ভাই, কিন্তু 2 নবীর সন্তান। একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলো আমার নবীর পিতা। আরেকজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলো আমার নবীর পিতা। একজন হলো আদি পিতা, আরেকজন হলো জাতির পিতা। তাহলে জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সল্টু বল্টু জাতির পিতা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম নবী হলো এই মিল্লাতের বাবা, এই কওমের বাবা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি নাম রেখেছেন মুসলমান। পৃথিবীর যে প্রান্তে, যে জায়গা, যে অংশে যেখানেই কোনো মুসলমান থাকুক না কেন, যে বর্ণের যেখানেই মুসলমান থাকুক, সেখানেই সকল মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে করে সব নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। 7টি আসমান পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চলে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রসুল চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বিভিন্ন কথাবার্তা মায়া করে আমার রসুলকে বললেন, খোঁজ খবর নিলেন। আল্লাহ তাআলা আল্লাহর কাছে কৃতজ্ঞ। এবার আসার সময় এই নবীকে পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ।